ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি ফারুক আহমেদ, প্রাক্তন ছাত্র, রামগঞ্জ সরকারি কলেজ, ব্যাচ 92। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি রামগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে কিছু কথা বলার জন্য। বর্তমান সরকারের চলতি মেয়াদে মাননীয় সংসদ সদস্য ও নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আমার কিছু প্রত্যাশা। প্রথমত, রামগঞ্জের রুট লেভেলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, দ্রুত বাস্তবায়ন। আজকে দেখা যাচ্ছে যে রামগঞ্জের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট নানান সমস্যায় জর্জরিত, নানা খানাখন্দে ভরপুর, জনগণ স্বাভাবিক চলাচল করতে পারছে না এবং নিরাপদে পণ্য পরিবহনও বিঘ্নিত ঘটছে। আমরা প্রত্যক্ষ করেছি বিগত সরকারের আমলে বাংলাদেশে মেগা প্রজেক্ট বাস্তবায়নের দিকে বেশি মনোযোগী হলেও তৃণমূল পর্যায়ে বিশেষত আমাদের রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট চরম অবহেলার শিকার। আমরা বিগত সরকারের আমলে ব্যাপকভাবে উন্নয়ন বঞ্চিত হয়েছি। তাই আমি রামগঞ্জের প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার তথা রামগঞ্জ সিটির যতগুলো জরাজীর্ণ রাস্তা আছে সবগুলো রাস্তা দ্রুত উন্নয়নের জন্য সরকারের কাছে প্রত্যাশা করছি। দ্বিতীয়ত, তরুণ শিক্ষিত জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে রামগঞ্জের মিডল পয়েন্টে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি কাছে আমার প্রত্যাশা, এই ট্রেনিং ইনস্টিটিউট থেকে রামগঞ্জের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ যেন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বিদেশে চাকরির বাজারে নিজকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হয়। তারা যেন বিভিন্ন ট্রেডে ভালো মানের প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করতে পারে। তৃতীয়ত, আমি বলবো রামগঞ্জের মধ্যে একটি বড় ধরনের সমস্যা, সেটা হলো রামগঞ্জের মধ্যে গ্যাসের সংযোগ নেই। আমি প্রত্যক্ষ করেছি আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের জনাব সাদাত হোসেন সেলিম ভাই গ্যাস সংযোগের ব্যাপারে আন্তরিক আছেন, তবে সরকারের কাছে আবেদন জানাবো সেলিম ভাইয়ের মাধ্যমে এই গ্যাসের সংযোগের দাবিটি যেন দ্রুত বাস্তবায়ন হয়ে সাধারণ মানুষের এই গ্যাসের সংকট অতি দ্রুত যেন নিরসন হয়। তারপর আমি যে বিষয়টি সরকারের কাছে প্রত্যাশা করি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের রামগঞ্জ সরকারি কলেজ, যেখানে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমাদের এই বিদ্যানিকেতনে একটি সুবিশাল মাঠ আছে এবং আকর্ষণীয় ভবন রয়েছে, কিন্তু এখানে যেই বিষয়টি খুব বিদ্যমান নেই সেটা হলো রামগঞ্জ সরকারি কলেজে অদ্যাবধি কোনো অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা হয়নি। আমার মনে আছে প্রাক্তন সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব জিয়াউল হক জিয়া ভাই রামগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালু করার ব্যাপারে ওনার খুবই প্রত্যাশা ছিল। উনি জনসম্মুখে বলেছেন আমি রামগঞ্জ সরকারি কলেজে অনার্স চালু করব, কিন্তু দুঃখজনক হলেও সত্য অদ্য অবধি উনি হয়তো সেই কাজটি সম্পন্ন করে যেতে পারেননি এবং অদ্য অবধি রামগঞ্জ সরকারি কলেজে কোনো অনার্স ও মাস্টার্স কোর্স চালু হয়নি। তাই বর্তমান সরকারের কাছে আমার প্রত্যাশা রামগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স
যেন চালু করা হয় এবং পাশাপাশি মাস্টার্স কোর্স যেন চালু করা হয়। কেন এই অঞ্চলের মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীরা অনেক দূরে গিয়ে অনার্স মাস্টার সম্পন্ন করতে হয়, এতে প্রচুর সময়ের অপচয় হয় এবং অনেক দরিদ্র ও মধ্যবিত্ত মা বাবারা তাদের সন্তানদেরকে মানসম্পন্ন শিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য দূরে পাঠিয়ে সেই ভালো বিষয়ে গ্র্যাজুয়েট কোর্স সম্পন্ন করাতে পারেন না। তাই এটি একটি রামগঞ্জের গণমানুষের সময়ের দাবি। এই দাবিটি যেন এই সরকারের মেয়াদে বাস্তবায়ন হয়, সেই জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের যেন মানসম্পন্ন শিক্ষা সুনিশ্চিত হয়, সে বিষয়ে মাননীয় সংসদ সদস্যকে গুরুত্ব আরোপ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছেও আমি দৃষ্টি আকর্ষণ করছি। রামগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন মানসম্পন্ন শিক্ষা সুনিশ্চিত হয়ে যেন দক্ষ মানব সম্পদ হিসাবে ছাত্রছাত্রীরা নিজকে গড়ে উঠতে সক্ষম হয় এবং রামগঞ্জের সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা যেন স্থাপনে মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হয়। এ বিষয়ে সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন রামগঞ্জের শিল্প কারখানা স্থাপনে সার্বিকভাবে সহযোগিতা করে। এবং আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে, বিশেষ করে জীবনমান উন্নয়নে যেন আমাদের মাননীয় সংসদ সদস্য তথা বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। সর্বোপরি সর্বশেষ আমি যেটা বলবো সেটা হলো আজকে রামগঞ্জের গণমানুষের দাবি, আমরা রামগঞ্জকে সারা বাংলাদেশের মধ্যে একটি স্মার্ট রামগঞ্জ হিসেবে দেখতে চাই। সারা বাংলাদেশে এই রামগঞ্জ যেন একটা তথ্য প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ একটি এলাকা হিসাবে তথা সাইবার সিটি হিসাবে প্রতিষ্ঠিত হয়, তথা স্মার্ট শহর হিসেবে যেন রামগঞ্জ প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে আমি মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সার্বিকভাবে রামগঞ্জের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটাই হলো আমার আজকের গুরুত্বপূর্ণ প্রত্যাশা। আশা করি মাননীয় সংসদ সদস্য জনাব সাদাত হোসেন সেলিম ভাই এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রামগঞ্জকে একটি স্মার্ট শহর হিসাবে, একটি স্মার্ট উপজেলা হিসাবে আমাদেরকে উপহার দিবেন এবং লক্ষ্মীপুর জেলার মধ্যে রামগঞ্জ যেন একটি অন্যতম জেলা হয়, অন্যতম উপজেলা হয়, আমরা সেটাই সরকারের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।